এখন আপনাদের সামনে আমাদের গর্ব, আমাদের অহংকার এবং শুকরিয়া, এলাকার সন্তানেরা দেশ বরণ্যের আলেম হয়েছে, বিভিন্ন এলাকাতে সফলতার সাথে বয়ান পেশ করেন। এটা আমাদের গর্ব এবং গর্বের দল। তাই এখন আপনাদের সামনে কথা রাখবেন আমাদের এই সুসন্তান হযরত মাওলানা হাফেজ লোকমান হুসাইন সাহেব। হযরতকে আমি তিনার মূল্যবান তকরীর রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহা হামদান কাসীরা। নবী পাক বলেন, আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আওয়াজ করে বলেন, কার ঘর? মসজিদ কার? আরো জোরে বলেন, মসজিদ কার? আল্লাহর। এই কথাটা বারবার কেন আপনাদেরকে সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে? কারণ বর্তমান জামানার সমাজের কিছু সংখ্যক লোক মসজিদকে নিজেদের বাবার সম্পত্তি মনে করে। ঠিক না ভাই? ঠিক। মসজিদকে নিজেদের কবজায় নিয়ন্ত্রণ করতে চায়। মসজিদের মধ্যে এই করা যাবে না, সেই করা যাবে না, এই আলোচনা করা যাবে না, এই সুদের বয়ান করা যাবে না, এই ঘুষের বয়ান করা যাবে না, এই গান বাদ্যের বিরুদ্ধে বয়ান করা যাবে না। আছে না নাই? মসজিদ কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর। মসজিদ কোন ব্যক্তি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান নয়। মসজিদ এটি নিয়ন্ত্রণ কোন ব্যক্তির কাছে নয়। এমনকি এলাকার কোন বড় সাহেব, নেতা সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি, মন্ত্রী, এমনকি কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানও মসজিদকে নিয়ন্ত্রণ করার কোন যোগ্যতা রাখে না। কারণ মসজিদ কোন বাদশাহর রাজত্বের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর, অধিকার হলো সবার। মসজিদ আল্লাহর, অধিকার হইল সবার। মসজিদ এটি কোন চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, এমপি মন্ত্রী ডিসি তো দূরের কথা, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টও মসজিদকে নিয়ন্ত্রণ করার কোন যোগ্যতা রাখে না। কারণ মসজিদ কোন রাষ্ট্রের অধীনে নয়, কোন রাজত্বের অধীনে নয়। মসজিদ হচ্ছে স্বতন্ত্র আল্লাহর।